মাছটা কত দিচ্ছে গাইতে যেটা উঠে গেছে দেখুন বহনি। তো নমস্কার বন্ধুরা, ফিশিং উইথ সাগর ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত। তো আশা করছি সবাই ভালো আছেন। তো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, মানে একটু ব্লগ টাইপ। আর বর্তমানে আসে কিন্তু আমি আসি আমার বাড়িতে, নিজের বাড়িতে। তো আপনাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি, চলুন। তো এই দেখুন, এটা কিন্তু আমার রুম। আমি আমার রুমে ঢুকলাম, আর আমার রুমের সঙ্গে যে জানলাটা লাগা আছে, মানে জানলা উইন্ডো যেটা বলে আর কি, এই যে এটা কিন্তু আমার রুম। এই যে দেখুন আমার রুম, আর আমার এটা জানলা। তো জানলার সাইডে একটা পুকুর আছে আমাদের, মানে এটা আমাদেরই পুকুর। তো আমাদের বাড়িটা বর্তমানে কিন্তু পুকুরের উপরে স্ল্যাব করে উপরে পিলার তুলে করা আছে। তো এই দেখুন আরও পিলার তুলে রাখছি। তো এখানে মানে আর একটা রুম করার ইচ্ছা আছে, তো পিলার তুলে রাখছি। আর এই পুকুর দেখতে পাচ্ছেন, এখানে জল কিন্তু আগে অনেক ছিল। তো এখন মানে ওই জঙ্গল টঙ্গল নোংরা পড়ে পড়ে মানে বন্ধ হয়ে গেছে পুকুরটা, এখন জল কিন্তু এতটুকু। তো ওই দিক থেকে দেখুন জল আসে ঢুকে, আর এই দিক থেকে মানে এই তলার দিক দিয়ে জল চলে যায়, রাস্তা পার হয়ে চলে যায়। তো এখানে বর্ষাকালে মানে বর্তমান সিজনে আর কি লোকাল মাছ হয় আর কি। তো জল বেশি একটা না এতটুকু, কিন্তু লোকাল মাছ হয়। তো ভাবুন, এই আমার জানলা, এখান থেকে যদি ছিপ দিয়ে মাছ মারা যায় তাহলে ব্যাপারটা কেমন হবে, কতটা মজাদার হবে। আর যার ধরেন মাছ মারা নেশা, মানে যার প্রচুর মাছ মারা নেশা আছে, সে যদি নিজের বাড়ির জানলা থেকে মাছ মারতে পারে লোকাল মাছ, তাহলে ভাবুন কতটা মজাদার হবে। তো আমি এখানকার মাছ মারি না আর কি, কোনোদিন মারি নেই, কিন্তু আজকে দেখলাম আমি, মানে আজকে একটা মারার পরিকল্পনা করছি আর কি, যে মারবো। তো চলুন টোপ আগে বেটে নেই, তারপর দেখি কত কি মাছ খায় না খায়। আর যদি ভালো মাছ খায় তাহলে তার বলার মানে এত দূর মাছ মারতে যাওয়ার কোনো মানেই হয় না, এখান থেকে বসে বসে মাছ মারা যায়। বেকার খাটুনি হবে না, এখান থেকে মারবো তাহলে আজকে মাছ। তো আপনারা দেখতে থাকুন, টোপ বানিয়ে নেই আগে, তারপর দেখুন বাকিটা। তো বন্ধুরা এই দেখুন, এটা কিন্তু পোলট্রি মুরগির কলিজা। তো এটাকে বেটে এখন আমি টোপ করব। তো আপনারা দেখতে থাকুন। এই যে শিল্পটা দেখছেন, এটাতে আমি এখন এই কলিজাটাকে খুব সুন্দরভাবে বেটে নিব। এই দেখুন কলিজাগুলোকে আমি শিল্পাটা খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা এই যে কাপের মধ্যে তুলে নিব। আপনাদের টোপ রেডি, এর সঙ্গে শুধু এখন হিং মেশাতে হবে, ব্যাস। তো বন্ধুরা টোপ নিয়ে আসছে, এই দেখুন টোপ, জানলা পাশে টোপ নিয়ে আসছি, ছিপও নিয়ে আসছে এই দেখুন, আর বড়শি খুব ছোটো ইউজ করছি। এই দেখুন 17 নম্বর কালো বড়শি। আর এই দেখুন তুলা লাগিয়ে নিয়েছি, এখন টোপের মধ্যে চুবাবো আর ফেলবো। তার আগে আমি ছিপটা খুলে নেই। আপনারা দেখতে থাকুন, আর চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফুল ভিডিওটা দেখবেন। ভিডিওটা বেশি একটা বড় হবে না, ছোট হবে, দেখতে থাকুন। আর ওই দেখুন মাছ ভেসে বেড়াচ্ছে, ওগুলো ট্যাংরার বাচ্চা, শিঙ্গির বাচ্চা, কইয়ের বাচ্চাগুলো ভেসে বেড়াচ্ছে, আর ডারিকা পুটিও আছে। তো আমি এইখানে পাশেই ফেলবো, বেশি একটু দূরে ফেলবো না। আর জল কিন্তু পুকুরে নেই এতটুকু জল, আর বাকি সব মানে নোংরা দিয়ে, প্লাস্টিক দিয়ে, জঙ্গল দিয়ে ভর্তি হয়ে গেছে। মানে পুকুরটা আগে অনেক গভীর ছিল, তো ওই জঙ্গল পড়তে পড়তে, নোংরা পড়তে পড়তে মানে বন্ধ হয়ে গেছে আর কি। পুকুরটা বেশি জল নেই এখন। আর এই দেখুন পিলারগুলো, এখানে একটা রুম হবে, তুলে রাখছি। ওই তো মাছ একটা মানে জল খেলো হয়তো, ঠিক আছে। এই দেখুন এতটুকু জল, শুধু 1 ফুটও নেই। তো তবু এই জায়গাটা একটু খাল, এইদিকে একদম ডাঙ্গা, এইদিকে মানে এইদিকে 1 ফুটের মতো জল আছে, এই গভীর জায়গাটাই ফেলবো। এই যে টোপের মধ্যে তুলা চুবিয়ে নিলাম, এখন আস্তে করে ফেলবো, দেখা যাক খায় কি না খায় মাছ। মানে ভালোই মজা। এই দেখুন জানলা থেকে আর এই কদিন থেকে যা গরম, বাপরে বাপ, প্রচণ্ড গরম। আর এই গরমে কদিন থেকে আমি মাছও মারতে যাই নাই, 3-4 দিন থেকে মাছ মারতে যাই না এই গরমের জন্য। 6টা পর্যন্ত একদম রোদ, আর এই যে গরম, 1 ফোঁটা হাওয়া নেই। মাছটা কত দিচ্ছে গাইতে যেটা উঠে গেছে দেখুন বহনি। এই দেখুন বহনি, শিঙ্গি মাছ। শিঙ্গি মাছ বিশেষ একটা বড় না, বাচ্চা বললাম না, এখানকার মাছ বিশেষ একটা বড় হয় না। মাছগুলা মানে জল নেই, খাওয়ার নেই, যার কারণে মাছগুলো বিশেষ একটা বড় হয় না। এই দেখুন সাইজ দেখুন। তো আমি একটা এখন বালতি বুলটি নিয়ে আসি, মাছগুলোকে রাখতে হবে। এই দেখুন চেয়ারও নিয়ে আসছি, এখানে বসবো, বসে বসে মাছ মারবো। তো চেয়ারে না বসে আমি এই বিছানার মধ্যেই বসে আছি, বিছানার এইটার মধ্যে বসে এইভাবে মারতেছে এইভাবে। তো ভালোই মজাদার মানে মাছ মারাটা হচ্ছে আর কি। তো আমি একটা আগে কোনো কিছু নিয়ে আসি। এই যে পাইছি, জলও দেওয়া আছে এখানে। এটাতেই আমি মানে এটাতেই আমি মাছ মারি, মাছ মেরে মাছ রাখি আর কি। ব্যাগটা ইউজ করি না, এটাতেই মাছ মেরে মাছ রাখি, এটা নিয়ে মাছ মারতে যাই আমি। এই মাছটাও খুলে গেছে, যে শিঙ্গির সাইজ যদি একবার কাটা দেয় তো কাম শেষ। এই দেখুন থাক এখানে। কি সুন্দর খেলা করতেছে।
তো আরও একটা টোপ দিয়ে দেখি। ভালোই মজা, ছায়ায় বসে নিচে ঘরে বসে মাছ মারা, জানলায় বসে। এই রোদের মধ্যে বাইরে কোথাও যেতেও হয় না, আর মাছ মারতে গেলেও অনেক দূর দূর জায়গায় যেতে হয়। তারপর প্রত্যেক জায়গায় আবার মাছ খায় না। কি শান্তির জায়গা। ধরছে ধরছে গাইস, এই যে এই যে এই যে এই হ্যাঁ পড়ে গেলো গাইস। বড় সড়ো একটা টাকি ছিল এই সাইজের একটা টাকি মাছ ছিল, ভালোই খাচ্ছে। টাকি, টাকির মুখ বড় আর বড়শির সাইজটা খুবই ছোট। ওইখান থেকে এনে এইখানে ফেললাম, ধপাস। ও হ্যাঁ, আর একটা কথা, আপনারা যদি ডেইলি ব্লগ দেখতে চান তাহলে আমাকে জানাবেন। নতুন আমি একটা চ্যানেল খুলবো, মানে ডেইলি লাইভ, ডেইলি ব্লগ, সারাদিন কী করি না করি। যদি ভিডিও দেখতে চান এরকম টাইপের, তাহলে আমি মানে একটা নতুন চ্যানেল খুলবো। যদি দেখতে না চান তাহলে বেকার খুলে আমি সময় নষ্ট করবো না, বেকার খাটবো না। আর আমার কিছু সাবস্ক্রাইবার আছে, 10-12 জন, অনেক পুরানো সাবস্ক্রাইবার, যারা আমার সব কটা ভিডিওতেই মানে কমেন্ট করে আর কি। ভাই তোদের মানে অনেক ভালোবাসা, পাশে থাকিস, সঙ্গে থাকিস। এই দেখুন, এই দেখুন সাইজ দেখুন। তো বন্ধুরা, এই মাছ আমি মারবো না, এত ছোটো সাইজ। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন হয়েছেন সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনার সামনে আসতে থাকে। তো চলুন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।